এরপর নেক্সট ঘটনা, হ্যাঁ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক বনী ইসরাঈলের ঘটনা তুলে ধরছেন। আমাকে মনে রাখতে হবে এখানে আমার জন্য এগুলো বলা হচ্ছে। আমাকে শিখতে হবে। ওয়ালাকাদ আলিমতুম, আলিমা মানে জানা, আলিমতুম মানে তোমরা জানো। ওয়ালাকাদ আলিমতুম অবশ্যই তোমরা জানো। আল্লাযীনা যারা, অর্থাৎ তাদের কথা জানো যারা ইআতাদাউ, ইআতাদা মানে সীমালঙ্ঘন করা। ইআতাদাউ মানে তারা সীমালঙ্ঘন করেছে। ওয়াও দিয়ে প্লুরাল বোঝাচ্ছে। যারা সীমালঙ্ঘন করেছিল তাদের কথা তোমাদের জানা আছে। মিনকুম তোমাদের মধ্যে। তোমাদের মধ্যে যারা সীমালঙ্ঘন করেছিল ফিস-সাবতি, সাবত মানে শনিবার, ফিস-সাবতি শনিবারে তারা সীমালঙ্ঘন করেছিল। ফাকুলনা লাহুম, ফাকুলনা ফলে আমরা বলেছিলাম লাহুম তাদের উদ্দেশ্যে বলেছিলাম, কুনু তোমরা হও কিরাদাতান বানর, কিরাদা মানে বানর, তোমরা বানর হও। খাসিইন, খাসি মানে ঘৃণিত, অধম, নিকৃষ্ট, ইতর, যাকে সবাই ঘৃণা করে তাড়িয়ে দেয় তাকে বলা হয় খাসি। কিরাদাতান খাসিইন ঘৃণিত বানর হয়, এটা প্রচলিত অনুবাদ। আরো সুন্দর একটা অনুবাদ আমার কাছে মনে হয়েছে ইতর। ইতর শব্দটা এখানে আরো সুন্দর, যদিও হয়তোবা ইতর শব্দের অর্থ সবাই বোঝে না। খুবই নিকৃষ্ট আরকি। নিকৃষ্ট, ইতরের মধ্যে সবকিছু চলে আসে। নিচু, নীচ, ঘৃণিত সব চলে আসে ইতরের মধ্যে। লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত। কুনু কিরাদাতান খাসিইন শনিবারে সীমালঙ্ঘনের কারণে বনু ইসরাইলের একটা গোত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানর বানিয়ে দিয়েছিলেন। কঠিন শাস্তি। মাসখ বলা হয় এটাকে আরবিতে। হ্যাঁ? ইংরেজি মাস্ক শব্দটা, মাস্ক যেটা বলা হয় মুখোশ, এটা মাসখ আরবি থেকে আসছে কিনা আল্লাহই ভালো জানেন। কারণ মাসখ আরবিতে মাসখ মানে হচ্ছে চেহারা পরিবর্তন করে দেওয়া, চেহারা বিকৃতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনু ইসরাইলের একদল লোককে বানর, একদল লোককে শূকর বানিয়ে দিচ্ছিলেন। আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। একই ধরনের অপরাধ আমরাও করছি। আল্লাহর শাস্তি, আল্লাহ যেন আমাদেরকে যেন রক্ষা করেন, দয়া করেন। নতুবা আমাদের কাজের দিকে যদি তাকানো হয়, আমাদের থেকে এই শাস্তি দূরে না। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন, ক্ষমা করেন। ইহুদীদের শনিবার ছিল ইবাদতের দিন। শনিবার দিনটা তারা নিজেরা নিজেদের জন্য বাছাই করেছিল। কারণ সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়ৌমুল জুমআহ। এটা সবসময় ছিল। মুসা আলাইহিস সালাম ইহুদীদেরকে আদেশ দিয়েছেন যে ইয়ৌমুল জুমআকে তোমরা স্পেশাল একটা দিন হিসেবে গ্রহণ করো। কিন্তু তারা কি করল? ফিলোসফি নিয়ে আসলো, দর্শন। দর্শন খুব খারাপ জিনিস। তারা বিভিন্ন যুক্তি দিল যে আল্লাহ ৬ দিনে, এটা তাদের কথা। আল্লাহ ৬ দিনে সবকিছু সৃষ্টি করেছেন। এই ইয়ৌমুস সাবত যেটা ৭ম দিনে সবকিছু আল্লাহর অনুগত হয়ে গেল। তাদের কথা। সবকিছু আল্লাহর অনুগত সবসময়ই ছিল। হোয়াটএভার, এটা তাদের দর্শন। তাইলে আমরা এই ইয়ামুল সাবত বাদ দিয়ে, শনিবার বাদ দিয়ে ইয়ামুল জুমা, জুমার দিন শুক্রবার কেন বাছাই করব? আমরা শনিবারকে বাছাই করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে আদেশ দিলেন হচ্ছে ওদেরকে ছেড়ে দাও। ওরা যেটা করতে চায় এটাই ওদের উপর চাপিয়ে দাও। এরা অবাধ্য জাতি। এবং এদের অবাধ্যতার কারণে তাওরাতের বিধান কিন্তু খুব কঠোর। আপনি যদি মানুষ না চিনেন, আপনার কাছে মনে হবে কেন এত কঠোর বিধান? দেখেন একটা উদাহরণ দিই, একটা মজার ঘটনা বলি, মজার কথা বলি। আপনারা এরকম দেখেছেন যে জেলখানায় এরকম আসামিও আছে যাকে জেলখানার মধ্যেও আবার বেঁধে রাখে। জেলখানার মধ্যেও আবার তাকে হ্যান্ডকাফ পায়ের মধ্যে বেড়ি দিয়ে রাখে। কেন বলেন তো? আপনি দেখে ভাবতে পারেন কেউ অমানবিক। এমনিতেই বেচারা জেলখানায় আছে, বন্দি তো আছে। তারপরে আবার তাকে পায়ে শিকল অথবা হাতে হ্যান্ডকাফ দিয়ে রাখতে হবে কেন? কারণ তার হাত ২ টা খোলা থাকবে, দেখা যায় যে আরেকটা আসামিকে হত্যা করে ফেলছে এর মধ্যে। বাস্তবতা। যখন আপনি এই বাস্তবতা জানবেন যে সে সুযোগ সে এত কঠিন হৃদয়, শক্ত হৃদয় যে সে শাস্তি পাচ্ছে, কিন্তু এর মধ্যে সে আরেকটা অপকর্ম করে ফেলবে। তার কোনো অনুশোচনা নাই তার অপকর্মের জন্য। তখন আপনি বলবেন যে না, এ তো জেলখানার মধ্যেও সারাক্ষণ বেঁধে রাখা দরকার। ইহুদিরা হচ্ছে এরকম জাতি, এবং এটা বোঝার জন্য আপনারা এতক্ষণ এই আমার সাথে তাফসীরের মধ্যে যা জেনেছেন এটাই যথেষ্ট, তাই না? যে এরা কত রকম অবাধ্য জাতি ছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতের বিধানের মধ্যে তাদের কঠোরতা আরোপ করেছেন। আর এটাই তাদের জন্য উপযুক্ত। এটাই তাদের জন্য উপযুক্ত। এইজন্য আমরা অনেক সময় আসলে আমরা কিন্তু মানুষ চিনি না। আমরা মানুষের অনেক কথাই জানি না। এজন্য আমরা বলি যে আল্লাহ তাকে এইরকম কেন? এটা তো শরীয়ত। আর
দৈনন্দিন জীবনে বিপদ-আপদ যেগুলো যা কিছু ঘটে আমরা ভাবি যে কেন এই বেচারার জীবনে এই বিপদটা আসতে গেল? কত কঠিন একটা বিপদ। আমরা জানি না তার কেন এই বিপদটা দরকার। হয়তো সে এত কঠিন হৃদয়ের মানুষ, তার এই ধাক্কাটাই দরকার। কিন্তু আপনি আমি এটা বুঝতে পারছি না। আচ্ছা, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে বললেন যে ঠিক আছে তারা শনিবারে কোনো জাগতিক কাজকর্ম করতে পারবে না। যেমনটা তারা দাবি করেছে যে শনিবারে আমরা শুধু আল্লাহর ইবাদত করব। জাগতিক কাজকর্ম করা নিষেধ। এখন এই বিধানটা ইহুদিদের জন্য ছিল। যারা শনিবারকে ইবাদতের দিন হিসেবে পালন করত। সাগর তীরে বসবাসকারী একটা জাতিকে আল্লাহ পরীক্ষা করতে চাইলেন যে ঠিক আছে শনিবারে তারা তাদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু নিষেধ করেন, আল্লাহ এরপর পরীক্ষা করেন। আল্লাহ আদেশ নিষেধের সাথে পরীক্ষা আসে। এটাকে সহজভাবে নিবেন। দেখেন, অনেকে এটা নিয়ে ধর্ম নিয়ে আফসোস করে। ধরা যাক একজন ব্যক্তি মনে করে যে আমার ইসলামিক লেবাস, আমার দাড়ি, আমি দাড়ি রাখি বলে আমি কোথাও চাকরি পাচ্ছি না, জব পাচ্ছি না। আমি সৎভাবে চলতে চাচ্ছি এজন্য আমি কোথাও জব পাচ্ছি না। আমাকে একটু অসৎ হইতে হবে। আপনি বুঝতে পারছেন না যে এই মুহূর্তটাই আপনার পরীক্ষা। সুদ চালান নিষেধ করেছেন, ঠিক আছে আমি মানি। কিন্তু আমি একটা সুদী প্রতিষ্ঠানে যদি জব না নিই এখন আমি খাবো কি? এইটাই আপনার পরীক্ষা। কারণ আল্লাহ যখন সুদ নিষেধ করেছেন, এইজন্য নিষেধ করেছেন এটা দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। আপনি এটা ভুলে যাচ্ছেন কেন? আপনি এটাকে অস্বাভাবিকভাবে নিচ্ছেন কেন? এটাই তো স্বাভাবিক। আল্লাহ যখন আদেশ দিয়েছেন আপনি পর্দা করবেন, তাহলে পর্দার সাথে আপনার পরীক্ষা আসবে এটা আপনি বুঝতে পারছেন না কেন? আপনি কেন এটাকে অস্বাভাবিক মনে করছেন যে আমার কেন এরকম হয়? পরীক্ষা করবেন বলেই তো। তাহলে আপনি পর্দা করার জন্য কটু কথা শুনবেনই, এটাই স্বাভাবিক। আপনার দাড়ি রাখার জন্য আপনার জব হবে না, এটাই স্বাভাবিক। আপনি সুদ থেকে বেঁচে থাকতে চাইলে অনেক প্রতিষ্ঠানে আপনার কাজের দরজা বন্ধ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এখানেই আল্লাহ পরীক্ষা করছেন আপনার। যেরকমভাবে ইহুদিদেরকে করেছেন। এখন আপনাকেও আল্লাহ দেখতে চাচ্ছে যে ওরা যেভাবে ঘুরায় এটাকে জাস্টিফাই করে ফেলেছে। এখন আমরা ঘটনা দেখব। আপনিও একই কাজ করবেন? আপনি ঘুরায় সুদকে জাস্টিফাই করে ফেলবেন? কারণ এটাই পরীক্ষা যে ঠিক আছে আমি যখন একটা জিনিস আদেশ দেওয়ার পর বা নিষেধ করার পর পরীক্ষাটা কখন হবে? যদি এটা পালন করতে গিয়ে একটা বিপদ আসছে তখন। অনেক আপনারা আছেন যে মানে বিয়ে-শাদী আটকে আছে। কারণ আপনি এমন পাত্র বা পাত্রী আপনার দরকার যে দিনদার। পরিবার দিনদার পাত্রীর সাথে আপনার পাত্রের সাথে আপনার বিয়ে দিবে না। পরিবার যেকোনো পাত্রের সাথে বেনামাজি পাত্রের সাথে বিয়ে দিয়ে দিবে। টাকা থাকলে বিয়ে দিয়ে দিবে। তারা বিরক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক প্রশ্ন এটা আমার কাছে ভর্তি। দেখেন আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্কটা একমাত্র সমাধান হচ্ছে এটার আল্লাহর সাথে সম্পর্ক রিপেয়ার করা। এটা একটা পরীক্ষা আমাদের জন্য সাময়িক। যে আমরা এই আচ্ছা থাক দিয়ে দাও। একটা বেনামাজির সাথে বিয়ে দিয়ে দাও। আচ্ছা থাক একটা খারাপ লোকের সাথে হয়ে যাক বিয়ে। কি আছে টাকা-পয়সার উন্নতি তো আছে। ধর্ম পালন করে না। আচ্ছা না আমি না হয় নসিহত করব। নসিহত করে তাকে বুঝায় সুঝায় ধর্মের মধ্যে নিয়ে আসবো। নামাজ পড়ায় ফেলবো। অথবা ঠিক আছে বেপরদা অসুবিধা নেই করে ফেলো বিয়ে। মেয়ে তো সুন্দর আছে। বিয়ে করে ফেলো। এরপর তুমি বললেই পর্দা করবে। এই যে এই পরীক্ষাটা, এই টেস্টটা, এই ধৈর্যটা আমরা ধরতে পারি কিনা? আল্লাহর প্রতি সুধারণা রেখে। আমরা কিন্তু পরীক্ষাটায় ফেল করতেছি। এই সাগর তীরে বসবাসকারী এদেরকে আল্লাহ পরীক্ষা করলেন কি যে হঠাৎ একসময় দেখা গেল যে শনিবারেই সব মাছ আসে। যেদিন মাছ ধরা নিষেধ। তাদের মাছ ধরা ছিল তাদের জীবিকা। তারা মাছ শিকারী ছিল জেলে। শনিবারেই শুধু মাছ আসে আর অন্যান্য দিন কোন মাছ দেখা যায় না। পরীক্ষা। এই পুরা ঘটনাটা সূরা আরাফে বিস্তারিত আছে। এখানে শুধু ইশারা করা আছে যে শনিবারের লোকদের কথা তোমরা জানো। যারা সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে বানর বানিয়ে দেওয়া হয়েছিল। এইটুকু এখানে আছে। সব ঘটনা নাই। এই যে তারা যে মাছ ধরতো এই জিনিস সূরা আরাফে আছে। ওয়াসআলহুম আনিল ক্বরিয়াতি আল্লাতী কানাত হাদিরাতাল বাহর। তাদেরকে জিজ্ঞেস করো ওই জনপদ সম্পর্কে যারা সাগর তীরে বসবাস করত। ইজ তাতিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআ। শনিবারে তাদের মাছগুলো একেবারে ভেসে দৃশ্যমান অবস্থায় ঝাঁকে মাছ উঠে আসতো। মানে ধরা খাওয়ার জন্য রেডি অবস্থায়। ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুনা লা তাতিহিম। আর শনিবার ছাড়া অন্য দিন আসতো না। কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন। তাদের অবাধ্যতার কারণে তাদেরকে আমি পরীক্ষা করেছিলাম। এবং এই যে পরীক্ষা তাদের এই পরীক্ষার পেছনে কারণও ছিল। কারণ তারা অবাধ্য জাতি ছিল। তাদের অবাধ্যতা প্রকাশ পাবে এবং তারপর আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। কারণ অবাধ্যতা যদি প্রকাশ না পায় তখন শাস্তি আসে না। এই কারণে তাদেরকে আল্লাহ পরীক্ষা করলেন যে তাদের অবাধ্যতাটা প্রকাশ পেয়ে যাক, তাদের আসল চেহারাটা বের হয়ে যাক। কারণ আমরা অনেকেই মনের মধ্যে কি নিয়ে আছি? আমরা অনেকেই মনের মধ্যে বিভ্রান্তি, পথভ্রষ্টতা আমরা অন্তরের মধ্যে পুষে রেখেছি।
মানুষকে দেখাচ্ছি আমি ভালো। আল্লাহ প্রকাশ করে দিবেন। তাহলে এই পরীক্ষা যে হলো, তো এখন তারা একটা বুদ্ধি করল। ১ম এ ২-১ জন তারা এই বুদ্ধিটা করল। ইসরাইলিয়াতের মধ্যে এই বর্ণনাগুলো এসেছে তাফসীরের মধ্যে। ইসরাইলিয়াত সম্পর্কে আপনাদেরকে অনেক introduction আমি দিয়েছি যে সবকিছু ঠিক হইতো এমন না। কিন্তু মোটামুটি একটা ধারণা আমরা পাচ্ছি। তারা কৌশলে মাছ ধরা শুরু করল ২-১ জন। কি কৌশল করল? শনিবারে মাছটাকে আটকে ফেলতে হবে। কোন বর্ণনায় এসেছে যে শনিবারে মাছটাকে সুতা দিয়ে, বড়শি দিয়ে গেঁথে ফেলতো। তারপরে এটাকে বেঁধে রেখে দিত। ঐদিন তুলত না। মানে মাছটাকে গেঁথে পানির মধ্যে ছেড়ে রাখত। রবিবারে গিয়ে তুলত। বলত যে, "আমি তো শনিবারে মাছটাকে উঠাই নাই পানির থেকে।" হুম? এই যে চালাকি। হারামকে হালালের চেহারা দিয়ে করা খুব ভয়ংকর একটা কাজ। এবং আমরা মুসলিমরা করছি। আমি ২-১ টা উদাহরণ দিব। একই জিনিস, একই ধরনের জিনিস আমরা করছি। কোন বর্ণনায় এসেছে তারা একটা খাল বানাইলো। সমুদ্র থেকে পানিটা খালের মধ্যে আসবে। তারপর সমুদ্রের পানি যখন সরে যাবে, জোয়ার আসলে পানি আসবে, জোয়ার সরে যাবে তখন মাছ আটকা পড়ে যাবে। এটাকে শনিবারে ওরা খুলে দিত আর কিচ্ছু না। শনিবারে শুধু কাজ করা নিষেধ। কিন্তু ওরা বলল, "না আমরা মাছ ধরব না।" ২-১ জন বুদ্ধি করল যে আমরা শনিবারে এই খালটা করে খালটা খুলে দিয়ে রাখবো। ঐদিন এসে মাছ এখানে আটকে বসে থাকবে। রবিবারে গিয়ে এখান থেকে আমি তুলব। তাহলে বুঝতে পারছেন তারা ছলচাতুরির মাধ্যমে হারাম কাজটাই করল। কিন্তু তারা দেখালো যে এটা হালাল। ১ম এ ২-১ জন করল। তারপর বাকিরা কিরে মাছ ভাজার গন্ধ আসে। মাছের গন্ধ পাওয়া যায়। খোঁজখবর নিয়ে তারা জানল যে তারা এই টেকনিকে ধরছে। কিন্তু তোমরা তো নিষেধ তোমাদের কাজ করা। না আমরা তো ঐদিন ধরি নাই, রবিবার ধরছি। ফাইন, আমরাও করি। এরপরে সবাই করতে একসময় তারা এটা আর গোপন থাকলো না। ১ম এ রেখে ডেকে ২-১ জন করেছে। তারপরে আস্তে সবাই করতে শুরু করল। একেবারে মাছ বাজারে বিক্রি করতে শুরু করল। উন্নতি শুরু হয়ে গেল। তখন একদিন এবং একটা দল সূরা আরাফের মধ্যে এটা এসেছে যে একদল তাদেরকে সাবধান করেছিল যে, "না এটা করো না, এটা নিষেধ।" আরেক দল নিক নি এই কাজ করেছে, আরেক দল ছিল নিষ্ক্রিয়। তারা করে নাই এই কাজটা কিন্তু তারা নিষেধও করত না। তারা বলত যে, "নিষেধ করে লাভ কি?" যেমন আপনারা অনেকে বলছেন এখন লাভ হয় না। "লিমা তাইযুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা" আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। এই জাতিকে তোমরা কেন ওয়াজ করছো? ওয়াজ করে লাভ নাই। এরপর তারা যখন কথা শুনল না, ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু তাদেরকে যেটা নিষেধ করা হয়েছিল সেটা যখন তারা নির্লজ্জভাবে করতে শুরু করে দিল। কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন তাদেরকে আল্লাহ বললেন যে, "তোমরা ঘৃণিত বানর হও।" একদিন ওয়ান ফাইন মর্নিং দেখা গেল সকালবেলা যে এই লোকগুলো বানরে পরিণত হয়েছে। একই সময় রাখবেন বিভিন্ন বর্ণনায় এসেছে যে এরা বাঁচে নাই বা বংশবৃদ্ধি করে নাই। ৩ দিনের মাথায় মারা গিয়েছে অথবা বংশবৃদ্ধি করে। মোট কথা আমাদের অজ্ঞতার কারণে অনেক সময় ভুল ধারণা থাকতে পারে। আমার মনে আছে আমার একজন শিক্ষক, তিনি আমাদেরকে বিজ্ঞান পড়াতেন। আ তিনি ধর্মবিরোধী, ধর্মবিদ্বেষী ছিলেন না। কিন্তু তিনি একটা কথা বলতেন যে, "বিজ্ঞান বলে বানর থেকে মানুষ এসেছে, কিন্তু ধর্ম বলে মানুষ থেকে বানর এসেছে।" তো উনার ১ম যে বাক্যটা যে বিজ্ঞান বলে অ্যা বানর থেকে মানুষ এসেছে, তিনি থিওরি অফ ইভোলিউশন এর দিকে ইঙ্গিত করছেন। যদিও থিওরি অফ ইভোলিউশন আসলে একটা শুধুই তত্ত্ব, এটাকে বিজ্ঞানও বলা ঠিক না। এর পেছনে কোনো প্রমাণ নেই। অনেক বিজ্ঞানীরাই দেখিয়েছেন যে এর পেছনে আসলে কোনো প্রমাণ নাই, কিন্তু এটাকে নাস্তিক্যবাদকে টিকিয়ে রাখার অংশ হিসেবে, কারণ মানুষের নাস্তিক্যবাদকে ধরে রাখতে হলে মানুষের অস্তিত্বের একটা ব্যাখ্যা দিতে হয়। এইজন্য একটা সুবিধাজনক একটা তত্ত্ব দাঁড় করানো হয়েছে। এটা বিজ্ঞানীরা অ্যাকসেপ্ট করে নিয়েছে। কারণ এটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে বিজ্ঞানী গবেষণা করতে গেলে আল্লাহকে আনতে হয় না। হোয়াটএভার সেটা অন্য কথা। কিন্তু তার যে ২য় কথাটা খেয়াল করেন, তিনি বলছেন যে ধর্ম বলে মানুষ থেকে বানর এসেছে, সম্পূর্ণ ভুল কথা। এটা অজ্ঞতার কারণে তিনি এটা আমাদেরকে বলতেন। এটা অনেকের ধারণা থাকতে পারে। এজন্য বলছি যে এটা কিন্তু বানরের সূচনা না এটা। বানরকে আল্লাহ আলাদাভাবে সৃষ্টি করেছেন। বানরকে বানর হিসেবে অনেক আগে সৃষ্টি করেছেন, মানুষকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। মানুষের একটা দলকে বনু ইসরাইল ইহুদীদের এক দলকে বানর বানিয়ে দিয়েছেন। এরা বেঁচে থাকে নাই বা বংশবৃদ্ধিও করে না। কাজেই এদের থেকেই বানরের সূচনা এরকম মনে করার কোনো কারণ নাই।